কিভাবে এই ত্রিকোণমিতিক সূত্রগুলো জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করব? শুধু একটি নয়, দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। এইরকম যে এই ত্রিকোণমিতির যত সূত্র আছে সবগুলো জ্যামিতিক পদ্ধতিতে শুধুমাত্র একটি থেকে আমরা শিখে নেব। এই জায়গায় জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1। এইখানে দুইটা ধাপ মনে রাখতে হবে। আমরা সমকোণী ত্রিভুজটা কি সেটা আগে দেখি। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ ABC এবং এটা অঙ্কনও করব। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র আমরা জানি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। 100% এটা মুখস্থ রাখতেই হবে, বহু জায়গায় এটার প্রয়োজন পড়ে। মান নির্ণয়ের ক্ষেত্রেও এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই জায়গা আছে sin স্কয়ার প্লাস cos স্কয়ার। এখন এইটা সমান 1 প্রমাণ করা লাগবে। তার মানে বাম পক্ষকে, অনেকেই দেখছে সমস্যা হয় বাম পক্ষকে সেটাও বোঝে না। সমানের বাম পাশে বাম পক্ষ, ডান পাশে ডান পক্ষ, অর্থাৎ এইটা সমাধান করার পরে আমার 1 আসবে, তাই হচ্ছে অ্যানসার। এখন বাম পক্ষে যেটা আছে তার আগে যেটা বললাম সেটা হচ্ছে কি, যে পিথাগোরাসের সূত্র। এটা কি ত্রিভুজ? ABC ত্রিভুজ ABC। এইখানে আমি যেভাবে লিখছি ত্রিভুজের চিহ্ন দিয়ে ABC ত্রিভুজ হতে পাই, ঠিক এভাবে লাগবে। হতে পাই এর জায়গায় শুধু এ দিলেও সমস্যা নেই। তো ABC ত্রিভুজ হতে পাই পিথাগোরাসের সূত্র কি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমাদের অঙ্কের সুবিধার্থে আমরা এইখানে জাস্ট একটু জায়গা ফাঁকা রাখবো। এটা আমরা পরবর্তীতে ভিডিওর লাস্টে বুঝতে পারবো যে কেমনে এই জায়গা ফাঁকা রাখার কারণটা কি। যদি এখানে আমার ফাঁকা রাখার প্রয়োজন নাই এই সমাধানের ক্ষেত্রে, তাই রাখলাম না, কিন্তু তোমরা রাখবে, অবশ্যই ফাঁকা রাখবে। তো এখন বলছে কি যে বাম পক্ষ সমান sin স্কয়ার থিটা, থিটার জায়গায় a থাকতে পারে, b থাকতে পারে, cos স্কয়ার থিটা। এটা সমান sin সমান আমরা জানি কি, আমরা ওই যে 6টা সূত্র জানি, যে sin সমান লম্ব বাই অতিভুজ, অতিভুজের অতি লিখলাম, এবং cos সমান ভূমি বাই অতিভুজ, এবং tan সমান কি, tan সমান লম্ব বাই ভূমি। tan এবং cot-এ কোনো অতিভুজ নাই, এবং sec এবং cosec-এ কি থাকে, cosec এবং sec-এ থাকে হচ্ছে অতিভুজ উপরে আর লম্ব আর ভূমির দুইটা নিচে। এই 6টা সূত্র অবশ্যই ঠুটস্থ রাখতে হবে। তো sin সমান আমরা জানি কি, ওই যে লম্ব বাই অতিভুজ, অতিভুজের অতি লিখলাম, এবং স্কয়ার আছে তার মানে এটার উপরে স্কয়ার। তারপরে কি প্লাস cos মানে কি, ভূমি বাই অতিভুজ। এটা বোঝার পরে এক লাইনে করা যায়, সমস্যা নেই। অতিভুজ তার উপরে স্কয়ার সমান লম্বের উপরেও স্কয়ার আছে, অতিভুজের উপরেও স্কয়ার। এইটা যদি আমরা হিসাব করি, লম্ব বাই অতিভুজ, আমরা আর এই সূত্র এইভাবে এরকম নাও ফেলতে পারি। লম্ব কত, এবি, এবির উপরে স্কয়ার বাই অতিভুজ কত, এসি, এসির উপরে স্কয়ার। আমরা ডাইরেক্ট এইখানে এই অক্ষরগুলো দিতে পারতাম। ভূমি কত, বিসি, তার উপরে স্কয়ার বাই অতিভুজ কত, এসি, তার উপরে স্কয়ার। এখন লব হরের যোগ বিয়োগ করার নিয়ম টান দিয়ে লসাগু, লসাগু কত, নিচের দুইটাই এক, এসি স্কয়ার, উপরে থাকে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এই জন্যই এখানে ফাঁকা রাখতে বলছিলাম। এবার হচ্ছে দেখবো সে ফাঁকা রাখার কারণ। আমরা দেখতেছি এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার এটা সমান এসি স্কয়ার, অর্থাৎ এসি স্কয়ার সমান এটা হলে এটা সমান এসি স্কয়ার। এখন এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার এটা সমান এসি স্কয়ার, উপরে এসি স্কয়ার কিন্তু লেখা যায়, এবং 100% নিচে যা আছে উপরেও তাই হবে, তাই না হলে তার এক আসে না, যেহেতু প্রমাণ করতে হবে এক। এগুলো বুঝতে হবে। এই জায়গায় ফাঁকা রাখার কারণ কি, ফাঁকা রাখার কারণ মনে করলাম নিচে বিসি স্কয়ার আছে, নিচে বিসি স্কয়ার কি, ভূমি, ভূমি ওই যে ট্যান এবং কটের ক্ষেত্রে বা সেক কসের ক্ষেত্রে এই যে ভূমির প্রয়োজন পড়বে। তাহলে উপরে আছে নিচে বিসি, তাহলে উপরে অবশ্যই বিসি হবে। বিসি হতে হলে কি করতে হবে, উপরে মনে করলাম এখানে আছে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার আছে, এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার, কিন্তু এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার তো আমি পাচ্ছি না। কিন্তু এই যে এবি স্কয়ার আর এসি স্কয়ার এই দুইটা একসাথে করবো, অর্থাৎ এবি স্কয়ার এই জায়গা প্লাস আছে, বামে আসলে মাইনাস, যদিও এখানে এভাবে থাকলে পরে অবশ্যই মাইনাস থাকবে। তখন এই দুইটাকে এক করবো, তাহলে অবশ্যই এক লাইন লাগবে নিচে। অর্থাৎ তখন এইভাবে করবো যে এসি স্কয়ার এবি স্কয়ার এর পাশে আসলে মাইনাস এবি স্কয়ার সমান বিসি স্কয়ার। তখন মানটা এরকম থাকবে যে নিচে বিসি স্কয়ার আছে, তাহলে উপরেও এরকম বিষয় আছে যে এসি স্কয়ার মাইনাস বিসি এবি স্কয়ার। তো এইটুকের মান তখন বিসি স্কয়ার, উপরে তখন বিসি স্কয়ার বসাবো, আর বিসি স্কয়ার ভাগ করলে 1। সেই জন্য এই জায়গা লাইনটা আমি ফাঁকা রাখতে বলছি। আশা করি অ্যান্সার বুঝতে পারছি। এই দুটো কাটাকাটি করলে ভাগের ক্ষেত্রে কিছু না থাকলে 1। এখন এইটা যদি পিওরলি বুঝতে পারি, তাইলে তোমরা cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1 এবং sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, এই দুইটা সমাধান করে কমেন্ট বক্সে অবশ্যই জানাও।